এক নাম্বার হলো বিশেষভাবে কোরবানি দাতা এবং অন্যদেরও এই 10 দিন নিজের নখ চুল না কাটা। এটা একটা আমল, এটা একটা ফজিলতপূর্ণ আমল। অর্থাৎ জিলকদ মাসের শেষেই, জিলহজের চাঁদ উঠবার আগেই নখ এবং চুল কেটে ফেলা, আর এই 10 দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ চুল, বিশেষভাবে যাদের কোরবানি করে, মানে যাদের উপরে কোরবানি ওয়াজিব, তাদের জন্য বেশি জরুরি। আর যারা এমনিতেও কোরবানি হয় না, এমনকি বাচ্চা, তারারও এই 10 দিন নখ এবং চুল না কাটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল ছিল না কাটা। অতএব এটা একটা আমল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী, উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই 10 দিনের ভিতরে। তো উনি পরিষ্কার বলছে, হে মা, যদি তুমি এটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো হতো। অর্থাৎ সাহাবায়ে কেরাম বাচ্চাদের বিষয়েও এই খেয়াল রাখছে। বাচ্চাদেরকেও দিন শেখানো উচিত। হাদিসে আছে সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীরা নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন। যে আমরা কাপড় দিয়া পেঁচাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম, আর যেন ঘুম পাড়ায় দিতাম, অথবা খেলনা ব্যস্ত করে দিতাম, আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত, তো তখন তাদেরকে আমরা ইফতার করাইতাম। মুসলমানের এক জামানা ছিল, মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলাক, সন্তানের ঈমান, সন্তানের আমল। দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হলো অনেকাংশের সাজগোজ, গহনা, অলংকার, প্রসাধনী, মোবাইল, আর বাহিরে ঘোরা, আর ভ্রমণ, আর বিনোদন। আহা, হাইওয়ান মনে করছে জন্তু জানোয়ারের মতোই চেহারা। আর ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ, বেঈমান, ওদের মতো বেটা সাজগোজকে তোরা পছন্দ করলি বেটা। বেওকুফ, আহাম্মক ছাড়ার কিচ্ছু না বেটা। বদনসিব বেটা, বদনসিব বেটা। আত্মসম্মান যদি থাকতো, তো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আগে ভাবে আমি কার মতো শাস্তিছি। তা তাইলে আপনি বুঝেন না, সারা রাত উলঙ্গ ছবি দেখে শরীর নাপাক করে যদি তুই বেটা আর রাত্রে যদি ভোর না হয়, কোনো অদৃশ্য বোমার আঘাতে যদি তুই উড়ে যাস, তা হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। এটা আমাদের জন্য জরুরি। এই জন্য আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসের এই সময়টুকু সহ আমাদের জিন্দিগি আমরা আল্লাহর হুকুমের উপরে আনবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, রাত্রগুলোতে বেশি বেশি জিকির তাসবিহ পাঠ করা। 3 নাম্বার, প্রথম 9 দিন রোজা রাখা টানা। জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত 9 দিন রোজা রাখার চেষ্টা করা। প্রত্যেকটা রোজাতে এক বছরের নফল রোজার সওয়াব মিলবে। 4 নাম্বার, আরাফার দিন অর্থাৎ কোরবানির আগের দিন 9 জিলহজ রোজা রাখা। এটা বিশেষ, অর্থাৎ কোরবানির আগের দিন বিশেষভাবে ওই দিন রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দিনকার রোজায় আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ তাআলা পিছনের এবং সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য তোমরা রাখো রোজা। যুবক ছেলে, তোমরা রোজাই রাখো। তোমরা অনেক ছেলে পেলে মনে করো আমরা পোলাইন মানা, আমরা কি আমল দিয়ে আমরা কি, তোমরা আমল দিয়ে কি, তোমরা মোবাইল টিপা কেবল বেড়ি চাইবা। রোজায় খুব উপকার ভাইয়া। প্রতি সোমবারে রোজা রাখো যুবক, দেখবা ইনশাআল্লাহ চরিত্র সুন্দর হবে, লজ্জাস্থানের চাহিদা কমবে, শাহওয়াত কমবে, নারীর প্রতি সারাক্ষণ আগ্রহ কমে আসবে, চরিত্র হেফাজত।